বলছিলাম যে অনেক সময় গুরু যখন স্থূল শরীরে থাকেন না তখন বলে মনই গুরু, কিন্তু যে সবসময় যে আমাদের মন ঠিকঠাক মানে পথ নির্দেশ করছে সেটা কি করে বুঝবো? আর একটা প্রশ্ন হচ্ছে যে ধরুন আমাদের যে এখন যে আনন্দটা হচ্ছে, যে মনের মধ্যে যে দিব্য আনন্দটা, সেই আনন্দের রেশটা সদা সর্বদা কন্টিনিউয়াস কেন থাকে না? সেটা থাকার জন্য কি করতে হবে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আমাদের এই যে আপনি প্রশ্নটি করলেন যে গুরু যখন থাকে না তখন মনই গুরু, তা কিন্তু না। মন গুরু হচ্ছেন কখন? যখন আপনার মনটা তৈরি হয়ে গেছে, যখন আপনার মনটা ঠিক ভাবে তৈরি হয়েছে তখনই মনটা গুরু। তা না হলে কিন্তু তা না। তখন এই গুরুর সঙ্গে যদি আর অন্যরা থাকেন বা গুরুর স্বরূপ এইরকম তাদের কাছ থেকে গাইডটা নিতে হয়। আর আপনি যেটা বললেন সে দ্বিতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার মনটা খুব ভালো লাগছে, তাই তো? তারপরে কি জন্য বললেন শুনতে পাই? বললাম যে এই যে এই আনন্দটা, এই আনন্দটা যে সারা জীবন যেন সারা আমার সাথে সাথে থাকে কন্টিনিউয়াস, সেটার জন্য কি করতে হবে? না, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আমি রসগোল্লাটা খেয়েছি, খেয়ে রসগোল্লার আনন্দটা হলো খাওয়ার আনন্দ, কিন্তু সারা জীবন পেতে গেলে মাঝে মাঝেই আপনাকে তো ওটা খেতে হবে না? তো তা না হলে তারপরে রসগোল্লা বানানো শিখলে তো খুবই ভালো, নিজে নিজেই বানাবেন আর নিজে আনন্দ করবেন। তেমনি এইটা একটা টেস্ট হলো যে রিট্রিট গুলো, রিট্রিট মানে কি, আমরা যুদ্ধ বিগ্রহ করছি সংসারে, এক জায়গায় এসে আবার একটুখানি ফ্রেশ হয়ে যাচ্ছি, এবার আবার সংসারটার মুখোমুখি হতে হবে। তখন কিভাবে করব, কেমন করে করব, সেইভাবে ধীরে ধীরে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে যুগে বাস করছি এটা কিন্তু সত্য রজ তম না, সত্যযুগ, দ্বাপর সত্য যেতে তারপর কলিযুগ। এটা এই কলিযুগ মানেই মিথ্যা, কলিযুগে ব্যাপারটাই হচ্ছে মিথ্যা। সুতরাং চারপাশে যা দেখবেন মিথ্যা। কলিযুগ মানেই কিন্তু দেহভোগ, দেহ ছাড়া কিছু নেই। চতুর্দিকে দেখবেন সেইগুলি, ওর মধ্যে আপনাকে বাঁচিয়ে চলতে হবে। সুতরাং ভাববেন না চারপাশের লোকগুলো ভালো হয়ে যাবে, ওরা হোক না হোক আমি বাপু বাঁচিয়ে বাঁচিয়ে চলব। তো সেইটাই হচ্ছে কলিযুগের লক্ষণ। কেমন করে যাব? তখন ওই ভগবান বলছেন শ্রীকৃষ্ণ যে তোমরা বরং নৈমিষারণ্যে চলে যাও, সেখানে বিষ্ণু সারাক্ষণ তাকিয়ে আছেন, ওখানে কলি কিছু করতে পারবে না, কলির প্রভাব হবে না। তো নৈমিষারণ্যটা কি? এখন উত্তরপ্রদেশে ওরা বলে একটা আছে, ওখানে যে লাভ নেই। মনের মধ্যে সারাক্ষণ ভগবানের চিন্তা করলে কলির প্রভাবটা আপনার উপর তেমন ভাবে আসবে না, বুঝতে পারলেন? সেইভাবে ওই আনন্দটাকে সারাক্ষণ ওই করতে হবে। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে মনের মধ্যে অনুরণ রাখতে হবে। আমি ওখানে ছিলাম, এরকম কথা হলো, একটু কল্পনা, মনের যে ধ্যানগুলো করে মানসিক ধ্যান, সেটার মধ্যে দিয়ে করলাম। ধন্যবাদ। একটা কথা বলছি, জব করতে বসলে সারাদিনের যত সমস্যা, মানে ঠাকুর মানে যতই চেষ্টা করছি, যে চেষ্টা করছি মনে করার, কিন্তু সেই 1 মিনিট হয়তো ঠাকুর মাইলেন, বাকি সারাক্ষণ সংসারের সমস্ত চিন্তায় মাথায় ঢুকে, কিছুতেই মন বসছে না। একজন গুরু, তিনি সব গ্রামে গ্রামে একটা করে শিষ্য রাখতেন। ওদের গুরুর সুবিধা, গ্রামে গেলে হোটেলে থাকতে হয় না, শিষ্যের বাড়িতে উঠলো, তারপর একটু প্রণামী টনামি পেল। একটা গ্রামে ছিল না, তখন গুরু সেইটি ওই করবার জন্য একটা লোক, সেই চায়ের দোকান ছিল, একটু মুদিও ছোট মোটো এরকম ছিল, তাকে কি বললেন, বাবা তুই দীক্ষা নেই। বলতো মশাই আমার একেবারে সময় নেই, আমি দীক্ষা নেবো না। বলছে না, তো করলেন না, দীক্ষাটা নেই। করে ধরে ওকে দীক্ষা দিয়ে নিশ্চিন্ত যে এই গ্রামেও আমার একটা শিষ্য হলো। তখন গুরু চলে গেছেন। আবার যখন ফিরছেন 1-2 বছর পরে, 3 বছর পরে, ওইখানে এসে বলছেন আমার একটা শিষ্য ছিল, বিরাট দোকান, অনেক লোকজন। বলছে আচ্ছা এইখানে একজন এই চা বিক্রি করতে বলে, হ্যাঁ তাই তো, আমাদের বস তো। বলে বলো কি, এত বড় দোকান, ওর সঙ্গে দেখা হবে, ও আমার শিষ্য। তোকে কি বলেছে? ও ছুটে এসছে, গুরুদেব আসুন আসুন বলে। বলছে জানেন আপনি যে মন্ত্র দিলেন কি অসাধারণ ফল হলো।
আমার এত উন্নতি হয়েছে, তখন গুরুদেবের খুব উত্তেজিত যে আমার মন্ত্রে একটা ফল হয়েছে। বলে দেখি বাবা কি হলো কি হলো। আগে যখন ধ্যান করতে বসতাম কারোর নাম মনে থাকতো না, যে ধারে নিত সে ধারের নামগুলো মনে থাকতো না। কিন্তু এখন আপনার মন্ত্র নেবার পর যখন বসি তখন ওই সমস্ত মুখগুলো বেশি হবে কি কি নিয়েছে, ফলে আমার কালেকশনটা ঠিক হচ্ছে আর প্রফিটটাও ভালো হয়েছে। মন্ত্রটা হচ্ছে না কিন্তু ওটা হচ্ছে, কারণ জপে না ওই রকমই হয়। ওটা নিয়ে ভাববেন না, ওটা মনের কাজ হচ্ছে ওই রকম বদমাইশি করা। আমার মনটা তো আমার বসে নেই, ভগবান জানে কার বসে কি কি করে, কিন্তু আমি আমার মতো করে করেই যাব। আর যদি সত্যি সত্যি হয় নিজের মুখে না থাপ্পড় মারতে হয়, যেই অন্য চিন্তা আসে অমনি দুটি থাপ্পড় নিজে নিজে। শ্রী ঠাকুর তিনি ওই রানী রাসমণিকে মেরেছিলেন না, ওই রকম নিজেই মারতে হয়। আর বলতে হয় না এরকম চিন্তা হবে না, জব করতে বসেছি 15 মিনিট 20 মিনিট জবটা করবেই করবে। যতবার ওরকম উল্টো দিকে মন যাবে ততবার একটা করে জব দেখবেন। আর বেশি দিন ঠিক মনটা দেখে এদিক ওদিক গেলেই মার খাবো, করবে না। সত্যি ওই রকম ভাবে তপস্যা করতে হয়, এটা করতেই হবে, এটা তো নিজের মনকে বলে দিলেন। আর যেই জপ করছেন ঠিক ঠিকভাবে মন্ত্রটা উচ্চারিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মন্ত্রের সঙ্গে যুক্ত যে ভগবান তার মূর্তিটা দেখতে পাচ্ছেন, বাস ওই যে আনন্দ, তখন আর আপনার চিন্তা নেই। ওই আনন্দের মধ্যে যাওয়ার জন্য বারবার ইচ্ছা হবে। চিন্তা করবেন না, মন যেদিকেই যাক জপটা করতে থাকুন। ঠাকুর বলেছেন মিশ্রি রুটি সোজা করে খাও আর আস্তে হবেই ফল হবেই হবে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। প্রণাম মহারাজ। ঠাকুর বলছি নাম করার আগে নামকে আগে প্রণাম করে নেবে। নামকে প্রণাম করে নেব কিভাবে? ঠাকুর কি বলেছেন? নামই বলেছেন আর নামকে দেখি যাক যা হয়েছে, নাম আর নামই এক। নামই যে, অর্থাৎ ধরুন আমার নাম রাম, যেই আপনি রাম বললেন তখন রামের চিন্তাটা হলো, তো সেই ভগবানকে একটু প্রণাম করে নিতেই পারেন, কিন্তু ঠাকুর বলেননি, তবু অসুবিধে কিছু নেই। যখন আপনি যার নাম করবেন সেই ছবিটি, সেই মূর্তিটি, সেই দেবতা বা দেবীকে প্রণাম করে নিয়ে তারপরে তার নাম করতে বসলেন। এটা আর কি। যারা পুজো করে না তাদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন খানিকটা চাল নিয়ে এমনি করে ছড়িয়ে দেয়, বলে যে ফায়ার ওয়াল। এখন যারা সফটওয়্যারে কাজ করে ওরা যে প্রোটেকশন করে ওটার নাম হচ্ছে ফায়ার ওয়াল। এগুলো যারা সফটওয়্যারে জানে, তো এই ফায়ার ওয়াল মানে আগুনের দেওয়াল। তো মনে মনে ভাবতে হবে চারপাশে আগুন জ্বলছে, কেউ এখানে আসতে আমাকে ডিস্টার্ব করতে পারবে না। বাস আমি আর আমার ভগবান, মা আছেন আর আমি আছি। থ্যাংক ইউ। মা কালীর যে বাম হস্তের চিহ্ন মুন্ডর ব্যাখ্যাটা শোনা হয়নি, খড়গের ব্যাখ্যাটা শুনলাম। চিহ্ন মুন্ডের ব্যাখ্যা, খড়গের ব্যাখ্যা কি বললেন শুনি? যে অহংকার অজ্ঞান আগেটা দিচ্ছে, তেমনি চিহ্ন মুন্ড যে রক্তক্ষরণ হচ্ছে তার ব্যাখ্যাটা। ওইটাই তো, তোমার অহংকারটা যখন কেটে গেল তখন তুমি মুক্ত। ওর ঠিক নিচে বসে আছে একটা শিয়াল, আর শিয়ালটা বলছে মা আমাকে দাও, কিন্তু মা বলছেন এটা তোমার জন্য না, জ্ঞান তো পশুর জন্য না, জ্ঞান মানুষের জন্য। ওই যে মুন্ডটা ধরে আছেন জ্ঞানের চিহ্ন, এইটাই আর কি। যেমন প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন ছিল যে জগতে সবার জন্য মঙ্গল প্রার্থনা, নিজের জন্য আলাদা করে কিছু চাইতে হবে না, কিন্তু সেই অবস্থায় পৌঁছাতে গেলে মানে কিভাবে ধাপে ধাপে এগোবো বা মনের আগে নিজের জন্য চেয়ে নেবেন, তারপরে অন্যের জন্য। কি আশ্চর্য! আমরা যখন প্লেনে যান তখন দেখবেন ওরা অ্যানাউন্স করে যদি প্লেনেতে সমস্যা হয় তাহলে উপর থেকে অক্সিজেন মাস্ক গুলো আসবে, প্রথমে নিজে পরে নিন, তারপরে আপনার সঙ্গে যারা আছে বাচ্চা টাচ্চা ওদেরকে পড়ান। নিজে নাম আসলে অন্যের জন্য, আগে ঠাকুরকে আমাকে দাও দেখি, তারপরে তো। আর আপনার নিজের জন্য চাওয়াতে কোনো ক্ষতি নেই। ঠাকুর হচ্ছেন আমাদের বাবা, মা হচ্ছেন মা, তো বাবা মার কাছে চাইব না তো কার কাছে যাবো, তাই না?
তো তাকে বলতে হবে, আপনি সংসারে রয়েছেন, বলতে হবে আমার ছেলে তো যেন ভালো থাকে, ও যেন পরীক্ষায় ভালো করে, এই জন্য এই হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা আশ্রমের মধ্যে রয়েছি, আমরা বলি ঠাকুর একটু মন্দিরটা বানাবো, জল পড়ছে, দু একটা ভালো লোক পাঠিয়ে দাও, হ্যাঁ, নইলে কি করে হয় ইত্যাদি। এসব আমরা বলি কোথায় কি করবো, কার কাছে যাবো, এটা মন্দিরটা ভাঙছে, এটা কিছু একটা করতে হবে তো। এখন মার কাছে বলবো না, ঠাকুরের কাছে বলবো না কেন, তার সঙ্গে সঙ্গে বলতে হবে জগতের স্বভাব কল্যাণ হোক, কেউ যেন অভুক্ত না থাকে, সবাই যেন আনন্দে থাকে। সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রাণি পশ্যতু, এটা তো আমাদের প্রার্থনা। সর্ব সদ্বুদ্ধিমাপ্নতু সর্ব সর্বত্র নন্দতু, ওটাই তো হিন্দু ধর্ম। সবাই যেন আনন্দে থাকে, সুখে থাকে, এটা হচ্ছে আমাদের প্রার্থনা। ওইটা ছেড়ে দিয়ে যখন শুধু বলি আমরা আর অন্য কেউ না, ওরা কিন্তু হিন্দু না। যারা বলে ওরা জানেই না হিন্দু ধর্ম কাকে বলে। হিন্দু ধর্ম এটাই। আর সবসময় মাকে বলবেন, মা আমার নিজের জন্য চাইছি, না হলে আমি কার কাছে চাইব, কার কাছে প্রোটেকশন পাবো বলো? অবশ্যই মার কাছে চাইবেন, একদম দ্বিধা করবেন না। আচ্ছা, সব ডান দিক কেন, সব বাঁ দিক কোথায় গেল? বামপন্থীরা একেবারে উঠে গেল। মহারাজ প্রণাম নেবেন। একটা কথা, ওই মা বলেছেন কারো দোষ দেখবেন না, দোষ দেখবেন নিজে। কিন্তু আমাদের সংসারে থাকতে গেলে তো অনেক কিছু ঘটনার সম্মুখীন হতে হয়, তখন আমাদের মন বিচলিত হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, এবং তখন মনে হয় যেন ওইটা এই অপরাধ করে এই করলো, তার সঙ্গে একটুখানি খুব মানে তার প্রতি একটু ভূত হলাম বা কিছু করলাম, এটা কি আমরা খুব অন্যায় করে ফেলি? না না, একদম না। দোষ দেখা আর ত্রুটি সংশোধন করা, এ দুটো কিন্তু আলাদা জিনিস। আমি খুব অবাক হলাম, অনেক কাল আগে যখন প্রভানন্দজি গোলপার্কে ছিলেন ইনচার্জ, উনি আমাকে বলেছিলেন নরোত্তম নগর থেকে এসে একটা বক্তৃতা করতে হবে যে মায়ের এই কথাটার উপর। সেটা ছিল আরো দোষ দেখো না। এখন দোষ দেখা আর ত্রুটি সংশোধন করে দেওয়া দুটো আলাদা। মা তার ছেলেকে, সন্তানকে এটি করিস নি ওটি করিস নি, এটা তো দোষ দেবে না, তার ত্রুটিটা সংশোধন করা। দোষ দেখাটা মানে কি জানেন, খুব ভালো গাইল, তবু হ্যাঁ গাইল বটে, কিন্তু মুখটা দেখেছি বিকৃতি করছিল, হ্যাঁ ওটাতে কি এমন কিছুতেই ভালো দেখতে পারে না। কারণ ভালো হচ্ছে দেখলেই রাগ হয়, ওটা হচ্ছে দোষদর্শন। দোষদর্শন সারাক্ষণ অন্যের নিন্দাগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে বার করা, ওটা দোষদর্শন। একজন সাধু, সে এসেছে মঠে, তো তখন প্রেসিডেন্ট ছিলেন শিবানন্দজি মহারাজ। যেমন মহান্তরা হয় না, আমাদের আন্ডারে যে সাধুরা থাকে তাদের নিয়ে করতে অনেক সময় ঠিক হচ্ছে না তার সঙ্গে, তখন এই গিয়ে ওকে বলেছেন যে মহারাজ এই ছেলে তো এইটা নেই, ওটা নেই, ওটা নেই, ওটা নেই বলে যাচ্ছে। তখন উনি শুনে টুনে তখন একেবারে গুণ নেই, হ্যাঁ আছে গুণ, ওঠে সকালবেলায় উঠে যোগদান করে, লোকের সঙ্গে ভালোই ব্যবহার করে, বললে কখনো না করে না, সব গুণগুলো। তখন শিবানন্দজি মহারাজ বলেন, দেখো দেখি কতগুলো গুণ আছে, আর একটু তো থাকবেই দোষ, দোষে গুণই তো মানুষ, দোষ থাকবে না এরকম কখনো লোক হয়? দোষ তো থাকবেই। তো ওইটা মনে রাখতে হয়। 100% একেবারে দোষ ছাড়া মানুষ আপনি একটাও পাবেন না। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন আমার দোষ আছে কিনা, ঠিক দোষ দেখবেন। তো সেই জন্যই মা বললেন দোষ দেখবে নিজে, তখন কি হবে, আমি আরো পারফেক্ট হব। আর আপনার যে প্রশ্ন, আপনার নিজের লোক যারা, ছেলেটি পড়ছে না কিন্তু অন্যদিকে মন দিচ্ছে, আপনি তো একটু বকাঝকা করবেনই, তাকে বোঝাবেনই, ওটা দোষ না। এইটা নিয়ে অনেক গোলমাল হয়। হায়দ্রাবাদে এক ব্রহ্মচারী, সে ছিল ভান্ডারি, জানেন তো আমাদের যে রান্না টান্না দেখে তো বলে ভান্ডারি। আস্তে আস্তে করে লোকেরা যারা কুক ছিল বেশি করে চাল তেল এটা ওটা নিয়ে চলে যেত, ও জানতো, দেখতো, কিছু বলতো না। তা একদিন অ্যাকাউন্ট থেকে বললো আগে এতটুকু চাল লাগতো, এখন এত বেশি চাল লাগে কেন?
তেল সবকিছু বেশি খরচা হচ্ছে, অথচ একই মানুষ, হঠাৎ খরচা বেড়ে গেল কেন? তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করলে ও বললো যে ওরা নিয়ে যায়। বলছে কি কথা, তুমি জানো তারপরে বলোনি? মহারাজকে বলতে হবে তো, ইনচার্জ মহারাজকে বন্ধ করতে হবে তো। তখন ও বললো মা বলেছে কারো দোষ দেখবে না। দেখো দেখি দোষ দেখে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, দোষ দেখবে না। সেই জন্যে এখন আমাদের একজন সাধু তিনি বক্তৃতাতে বলছেন সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, সবাইকেই সমানভাবে পূজার দৃষ্টিতে। তখন একজন বলছে আচ্ছা যদি একটা বাগলার আসে, মানে আমার দরজা ভেঙে জানলা ভেঙে যে ঢুকেছে একটা চোর, তাকেও কি পুজো করবো? ও মহারাজ খুব সুন্দর উত্তর দিলেন, বললেন হ্যাঁ, তখন 911 কে ফোন করতে হবে। আমেরিকায় 911 মানে এমার্জেন্সি পুলিশ। সেটাও পূজা, কিন্তু চোরকে যেভাবে পূজা করতে হবে সেটাই করতে হবে, ওকে পুলিশকে ডাকতে হবে। যখন যেমন তখন তেমন, সুতরাং সেই মাথায় রেখে করতে হবে। আর আপনি কারো দোষ দেখছেন না, যদি দেখেন আর দেখবেন না। এখন শুধু যদি ত্রুটি সংশোধন করতে হবে, ওটাও সাবধানে করতে হবে। রাস্তাঘাটে যে সমস্ত বদমাইশগুলো রয়েছে তাদের গিয়ে ত্রুটি সংশোধন করতে গিয়ে সমস্যা হতে পারে, বুঝে শুনে ত্রুটি সংশোধন করতে হবে। ঠিক আছে, বলছি আমাদের তো 3টে শরীর, একটা সূক্ষ্ম শরীর, একটা স্থূল শরীর, একটা কারণ শরীর। সূক্ষ্ম শরীরটা তো এটা অন্নময় কোষ, আর কারণ শরীরটা কি আমাদের আত্মা? কারণ শরীরটা হচ্ছে যে কারণে সৃষ্টি হচ্ছে। কি কারণে সৃষ্টি হয়? অজ্ঞান থেকে। সেটাই তো কারণ শরীরটা হচ্ছে অজ্ঞানটা। চৈতন্য কিন্তু অজ্ঞানের সঙ্গে জড়িত, সেই জন্যই তাকে বলা হয় কারণ। আর সূক্ষ্ম শরীরটা? সূক্ষ্ম শরীরের 17টা অবয়ব আছে, এই সমস্ত কিছু নিয়ে ওই সূক্ষ্ম শরীর। বা সমান মান দান এগুলো কি? না না, ওগুলো তো আছে। এখন 17টি যে অবয়ব সূক্ষ্ম শরীরে থাকে, তার সঙ্গে যখন মন থাকে এবং আমাদের সমস্ত জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা। আরেকটা কোশ্চেন আছে, বেদান্ততে সবসময় আমরা পড়ি না যে সাপটাকে, এই দড়িটাকে সাপ দেখছে, তখন লাইট টাইট নিয়ে আসছে। এটা তো রজগুণের, রজগুণ যারা তারাই তো নিয়ে আসছে। ওটা ওরকম ভাবে দেখলে হবে না, জ্ঞানী নিয়ে আসছে, গুরু নিয়ে আসছে। আপনার মধ্যে যে সাপটা আপনি দেখছেন সেটা হচ্ছে অজ্ঞান। দেখছেন কিসের উপর? দড়ির উপর। দড়ি একটা পড়ে আছে, আর দড়িতে ও সাপ দেখছে। এখন পাশ থেকে কেউ আলো আনলো, তখন ও দেখলো না এটা তো দড়ি, সাপ তো নয়। এরকম ভাবে হলো, তুমি একটু সরে যাও, অন্যরা দেখতে পাচ্ছে না। এখন সেটা যদি হয় তাহলে যে আলোটা যে আলোটা কে? গুরু। গুরু এসে দেখিয়ে দিলেন এটা। আর কি? আচ্ছা, তমোগুণ হয়ে যায়, তমোগুণ হলে দেখতেও পাবে না নাকি? আর সত্যগুণ হলে সাপই দেখবে, এই দড়ি দেখবে। কথা হচ্ছে ভুলিয়ে ফেলবেন না। আমি যখন দড়িতে সাপ দেখছি তখন সেটি অজ্ঞান, তাই না? অজ্ঞান যখন হচ্ছে তখন আমি দড়িটা দেখতে পাচ্ছি না, সাপটা দেখছি। মানে এই যে মানুষগুলিকে দেখছি, আমি দেখছি কেউ পুরুষ, কেউ নারী, কেউ যুবক, কেউ বৃদ্ধ, অজ্ঞান। কিন্তু যখন আমি জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখব তখন দেখব সব এক, চৈতন্যময়। ইলেকট্রিকের যে ইঞ্জিনিয়ার, সে যখন সেই লাইটগুলোকে দেখে, ও দেখে ইলেকট্রিসিটিটা ঠিক আছে কিনা, পাওয়ারটা ঠিক আছে কিনা। ও কিন্তু এই নানা রকমের সাইজগুলো দেখে। আমরা কি দেখি? বা কি সুন্দর গোল গোল, চৌকো, সাদা, হলদে, আমরা বিভিন্ন দেখি, ও কিন্তু দেখে না। তিনি যিনি জ্ঞানী, তিনি দেখেন সর্বভূতের মধ্যে যে চৈতন্যটা রয়েছে, আর ওইটাই হচ্ছে যে দেখে না ও অজ্ঞানী। তখন কিন্তু সত্যরজতম নেই, অজ্ঞানটা রয়েছে, বুঝলেন? এদিকে দাও তো, এদিকে দাঁড়িয়ে যে বামপন্থীরা হারিয়ে যাচ্ছে। শ্রদ্ধা প্রণাম জানাই মহারাজ, আর উপস্থিত সমস্ত মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আচ্ছা মহারাজ,
যে সবসময় যেমন কথাবলিত পড়ি, সেই প্রভাবটাও তো কিছুটা আস্তে 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 মনের মধ্যে পড়ে। এবার অনেক সময় হয় যখন আমি জব করতে বসলাম, কি ঠাকুর মায়ের দিকে শুধু তাকিয়ে তাকিয়ে সমানে দেখছি, আমি নিজেকেও দেখি আস্তে আস্তে কখনো সংসারের হয়তো কিছু কিংবা কিছু না হলেও মনের মধ্যে যখন কষ্ট হয় কিছু কিছু ব্যাপার নিয়ে, কিংবা আমিও নিজে মনে করলাম যে না এইখানটা আমি এটা ঠিক বলিনি, তাকে কথা বলতে গিয়ে হয়তো এটা আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ, তখন আমি মনে হয় খুব কষ্ট হয়। মনে জব করতে করতেই আস্তে আস্তে মায়ের ঠাকুরের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকতে থাকতে দেখি মায়ের কোলে যেন আমি মাথাটা রেখেছি, মা আমাকে আদর করে দিচ্ছেন, যেমন মা এরকম চিবুক ধরে আদর করেন ঠিক সেরকম করে আদর করে দিচ্ছেন। আবার অনেক সময় এমন হয় কোনো কারণ নেই, ঠাকুরকে ডাকতে ডাকতে আর ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে এত অঝোর ধারায় চোখ দিয়ে জল পড়তে থাকে, আর এই যে বালকের মতো যে অবস্থাটা আমরা দেখি যে ঠাকুরের কথায় কথামৃততে পড়ি, তখন না ঠাকুরকে পুরো একটা মানে নিজে মনে করি যেন মা, আমি নিজে মা হয়ে গেছি। তখন একটা ঠাকুরকে আদর করতে ইচ্ছা করে, কিংবা কখনো কখনো না না সেটা বলছি না, আপনি শুনুন, এইটা কি আমার অন্যায়? সাধনা সবার সামনে ব্যক্ত করবেন না, না না ব্যক্ত না, আমি যেটা বলতে চাইছি, এবার ঠাকুর তো বলতেন যে না উনি মহিলাদের দূরে ইয়ে করেন, এবার ঠাকুরের কাছেও ঠিক মায়ের মতো আমি ওই ঠাকুরের কোলেই মনে হয় যেন একটু মাথা রেখেছি, ঠাকুর হাত দিয়ে দিচ্ছেন, কিংবা ঠাকুরকে আমি আদর করছি, এইটা কি আমার অন্যায়? মানে আমার কি কোনো ভুল হবে? ঠাকুর মহিলাদের দূরে রাখতেন কে বললো? ঠাকুরের কাছে মহিলারা তখন আসতেন, তখন ঠাকুর তাদের সঙ্গে সেইভাবে কথা বলতেন। সময়টা মনে রাখতে হবে, যে সময়ে ঠাকুর, তখন মহিলারা বাড়ির বাইরে আসতেন না, পুরুষের সামনে আসতেন না, মহিলারা যখন আলাদা করে আসতেন তখন ঠাকুর ওদের সঙ্গে গল্প করতেন। একটা সেই আসছে না, যখন ওরা সব গল্প করছে হঠাৎ করে কালো মোটা ব্রাহ্মণ, তো সে এসে গেছে, ওইটা দেখে মহিলারা সব ঠাকুরের কাছে তলায় ঢুকেছে। আবার ঠাকুর তখন চিন্তিত যে মশা কামড়াবে, কি বলতো ঠাকুর মেয়েদের ভালোবাসতেন না, কথা বলতে কত গোপালের মাকে। আর ঠাকুরের আরাধ্য দেবী হচ্ছেন মা কালী, ঠাকুরের প্রথম শিষ্যা হচ্ছেন মা সন্দামিনী দেবী, ঠাকুরের গুরু হচ্ছেন মা ওই একজন ভৈরবী ব্রাহ্মণী। তো কি বলবো ঠাকুর মা, আপনি নিজেকে মেয়ে ভাবছেন কেন? আপনি তো কন্যা, ঠাকুর হচ্ছেন পিতা, পিতাকে কেউ পুরুষ বলে রাখে নাকি? সে গিয়ে তো তার কোলে মাথা রাখবে। আর এই যে সাধনাগুলো করছেন, এটা সবার কাছে বলবেন না, নিজের মনের মধ্যে রাখবেন, আর কোনো ভুল হচ্ছে না। অবশ্যই অবশ্যই ঠাকুরকে কোলে মাথা রাখবেন না তো কোথায় যাবেন? ঠিকই আছে। মহারাজ, এই রামপ্রসাদী গানে আছে কালী কালী বলে কালী অজপা যদি ফুরায়, এই অজপা যদি ফুরায়টা যদি একটু বলেন বুঝিয়ে বলেন, এটা কি বলেন? অজপা, হ্যাঁ, জব করতে করতে এমন একটা অবস্থা হয় তখন আর জব করতে হয় না, তখন সে ওইটি ভুলে যায়। কালী 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 বলে অজপা যদি ফুরায়। আমরা যখন অনেক জব করতে করতে একটা সময় অবস্থা আসে, শুতে বসতে ঘুমোতে ওইটা চলতেই থাকে, ওটাও চলে যায়। আমি যাকে নাম ধরে ডাকছি সে যখন আমার মধ্যে রয়েছে, আর নাম ধরে ডাকবো কেন? আমি তো এই ঠাকুরের গল্পের কথার মধ্যে রয়েছে, আমি এতক্ষণ তোমার নাম করছিলাম, এবারে তুমি এলে আর তোমার নাম করতে হবে না। তো তেমনি আমি মা কালীকে ডাকছিলাম, এবারে কালী নিজের মধ্যেই উদ্ভাসিত হলেন, আর কালী বলার কি দরকার? আমি তো তাকে পেয়ে গেলাম। ওইটা হচ্ছে ভগবান লাভের শেষ অবস্থা। ওই পেছন দিকে যাও তো না, ব্রহ্মবিদ ব্রহ্মই ভগবান। কালী বলতে বলতে আপনি কালী হয়ে গেলেন। তবে কালী হলে কিন্তু আবার ওরকম হাতে খানা নিয়ে ঘুরে বেড়াতে হবে। কালী মানে জ্ঞান। মহারাজ, আমরা একটা কথা বলি, আমরা সবাই রামকৃষ্ণ সনাতন স্বামীজির ভক্ত, কিন্তু আমরা এই যে ধূপকাঠির প্যাকেট বা বিলে মায়ের ছবি বা এই যে আইডেন্টি কার্ড এইগুলো বা ক্যালেন্ডার, এগুলো বছরের শেষে
যেমন হয়ে যায় তখন তো প্রাণে ধরে ফেলতে পারি না, তাই এগুলো কি করণীয়? বিলের ওপরে মায়ের ছবি। এটা খুব ভালো প্রশ্ন। আমাদের বেলুড় মঠ থেকে একটা সার্কুলার ছিল যে এই যেগুলো টেম্পোরারি, যেগুলো আমরা ফেলে দেব, ওই রকম কাগজে বা জিনিসে ঠাকুর মায়ের ছবি দিও না। এটা আমাদের মধ্যে সার্কুলারের মধ্যে আছে। তো সেইটাই, কিন্তু কথাটা হচ্ছে এরকম তো হয় না, না লোকে এটা করেই ফেলে। ওটা আপনি নিয়ে গিয়ে না জলে দিয়ে দেবেন, কোনো একটা নদীতে জলে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। কেননা জল তো নিরাপদ, বিসর্জন দিয়ে দেবেন। হ্যাঁ, মনে কি মহারাজ, ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। ছোট মুখে বড় কথা হচ্ছে কিনা জানি না। আমরা তো অনেক ছুটি বিচ্ছুতি সহ, অনেক রকম ডিস্ট্রাকশন সহ, একটু তো জব ধ্যানের কথা বলবো না, জব করার চেষ্টা করি, পুজো আর্চা করি, একটু যে এগোচ্ছি সেটা কি করে বুঝবো? ভালো প্রশ্ন। একটু যে এগোচ্ছি সেটা কি করে বুঝবো? যখন উদ্ধব শ্রীকৃষ্ণের কাছে গেলেন, তখন বিভিন্ন প্রসঙ্গের পর ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি নিজের মধ্যে সত্যগুণ জাগ্রত করো। তখন উদ্ধব বললেন, সত্যগুণ যে জাগ্রত হচ্ছে বুঝবো কি করে? কালকেই বলছিলাম যে তখন ভগবানের কথা শুনতে ভালো লাগবে। মানে দেখুন, কে একজন বললো এক সাধুরা আসবেন আর এখানেতে একটু আলোচনা হবে, হ্যাঁ তোমরা সবাই এসো, তবে ফ্রিতে না, পয়সা দিতে হবে, কেননা হোটেলে তো অনেক খরচা টর্চা রয়েছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে আপনারা খরচাপাতি দিয়ে এত দূরে চলে এলেন। আপনারা গৃহিণী, বাড়িতেও কাজকর্ম থাকে, অতটা তো সহজ হয় না, তো তবু আপনারা এলেন। কেননা সাধুদের কাছে ধর্ম প্রসঙ্গ করবো, এখানে বসেই আছেন, শুনছেন, ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে। এটা যদি সত্যগুণ না হয় তাহলে কোনটা সত্যগুণ? এই যে ঈশ্বরের দিকে যদি না এগোন, তাহলে আপনার কিছুতেই ঠাকুরের কথা শুনতে ইচ্ছা করবে না। ভগবানের নাম শুনলে বাস এমন বিরক্তি লাগবে, মনে হবে দম বন্ধ হয়ে আসছে। তমগুণী যারা শুনতেই পারবে না। এটা মজার, দেখুন, এক ভদ্রলোক মাস্টারমশাইকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে। মাস্টারমশাই আত্মহত্যা করতে চাইছিলেন, সেটাকে যাক সেটা হলো না। তখন যার বাড়িতে গিয়েছিলেন ওর আত্মীয় এবং বন্ধু, তার নাম সিদ্ধেশ্বর। আর বাঙালিরা যেমন ভালো ভালো নামগুলোকে ছোট্ট করে ফেলে, সিদ্ধেশ্বর হয়ে গেল সিধু। আমার নামের মতো অবস্থা, আমার নামটা তো ভালো নাম ছিল, সবাই এটাকে ছোট করে ফেলেছে। তো যাই হোক, এই সিদ্ধেশ্বর সে ঠাকুরের কাছে নিয়ে গেল, কিন্তু তারপরে আর একবারও তার নাম পেয়েছেন। ও কিন্তু ঠাকুরের কাছে যায়নি, ওই যে একবার দেখলো ঠাকুরের কাছে, কিন্তু মাস্টারমশাই ঢোকার সঙ্গে সঙ্গে তার মনে হলো, আহা, যেন সেই মহাপুরুষ তিনি বসে আছেন সুখদেব, আর সব ভক্তরা শুনছে, কবে আবার আসবো। আপনার মধ্যে পূর্ব জন্মের সংস্কার না থাকলে আপনি কিছুতেই পারবেন না। আপনি শুধু না, সবাই আমরা ঘন্টার পর ঘন্টা যে বসে থাকি না, আমরা অনেকটা এগিয়ে এসছি, অনেক। তাই বলছিলাম না, এই কলি যুগে আমরা কিন্তু সত্য যুগের পথে চলেছি। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগ, আর সেই সত্য যুগের প্রথম আলোটা আমাদের উপর পড়েছে। আমরা এর থেকে পেছনে যাব না। ভাই বোন বাবা কাকা যে যা খুশি করুক, নিজে নিজে কর্ম করে, আমি এই চরণ ছাড়ছি না। এটাতে আমরা এই দুটি ধরে চলব। এইটি হচ্ছে আসল। কোনো মায়া মমতা দেখাবেন না, ভগবানের প্রতি যাব, অন্য কোনো দিকে তাকাবো না। আপনি নিজে বিশ্বাস রাখবেন আপনার মধ্যে সেই সত্যগুণ জাগ্রত হয়েছে, আরো হচ্ছে। তা না হলে আমরা এখানে বুঝতে পারতাম। থ্যাংক ইউ। মহারাজজি, ভিতরে যে অন্তরাত্মা আছে, হ্যাঁ, তাকে শরীর বা থেকে আলাদা করার জন্য কিভাবে আমরা বুঝতে পারবো?
উপলব্ধি করতে পারে। ভেতরে যে আত্মা আছে, পরমাত্মা আছে, পরমাত্মা আছে, তাকে কি করে উপলব্ধি করতে পারবে, শরীর বা দেহ থেকে আলাদা। কি জানেন, ওইটা যে হয়ে গেল তখন সব শেষ হয়ে গেল। সেজন্য এই যে শরীর থেকে, মন থেকে যখন আত্মাকে আলাদা করে ফেলতে পারি, সেই উপলব্ধি করতে পারি, তখনই তো সেই আত্মজ্ঞান হয়ে গেল না। আর যে আত্মজ্ঞান হলো তখন তো চরম সময় পৌঁছেই গেলাম। ওটার জন্যই তো এত চেষ্টা, সব সময় মনে বলা যে এই শরীরটা আমি নই, মনটা আমি নই। এই যে যারা বিচার মার্গে যায় তারা কি করে, ওইটাই করে। মনোবুদ্ধহংকার চিত্তানি নাম না চ শ্রোত্র জিহ্বে না চ ঘ্রাণ নেত্রে না চ ব্যোম ভূমি না তেজো না বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। ওইটাই তো লক্ষ্য। মহারাজ প্রণাম। যেমন বলছে যে শরীর জীর্ণ হয়ে, কাপড় জীর্ণ হয়ে গেলে সেটা আমরা ছেড়ে দিই, দিয়ে আমাদের পড়তে ভালো লাগলে আমরা নতুন শাড়ি পরে আমাদের সোয়েটার যেতে ভালো লাগে। কিন্তু আত্মা যখন দেহ জীর্ণ হয় তখন আত্মা দেহ ত্যাগ করে। কিন্তু যখন বৃদ্ধ বয়স আসছে তখন মানুষ ক্রমাগত ভুগে চলেছে, তখন কেন আত্মা স্বইচ্ছে ছেড়ে বেরোয় না? সে মানুষ ভুগছে 10 বছর 12 বছর। এটা দেখে ভয় লাগছে, কই আত্মা তো ছেড়ে চলে যাচ্ছে না। যেমন আমার জীর্ণ বস্ত্রটা আমি ছেড়ে ফেলে দিলাম, নতুন বস্ত্র কিনে নিলাম, কিন্তু এটা হচ্ছে না। আরেকটা কোয়েশ্চেন মহারাজ, বলে আত্মাতে কোনো লিঙ্গভেদ নাই, কোনো লিঙ্গভেদ নাই। কিন্তু তাহলে আমার একটা প্রশ্ন, কোন নারীর আত্মা কি নারী হয়ে জন্মাবে বা কোন পুরুষের আত্মা পুরুষ হয়ে জন্মাবে? কেন এই প্রশ্নটা করছি, একটা নারীর যা ভালো সৎসঙ্গ, শুভ বুদ্ধি, শুভ কাজ, সেটা সেই আত্মার সাথে যেটা যায়। কিন্তু একটা নারীর শুভ কাজ, শুভ বুদ্ধি, শুভ সেটা তো পুরুষের সাথে মেলে না। পুরুষের তো আলাদা ধর্ম, আলাদা কর্ম, তাহলে সেটা পুরুষের আত্মা কি পুরুষ হয়ে জন্মাবে? আর নারীর যে সহস্বর্গ যেটা, সেটা তো নারীর আলাদা ধর্ম, পুরুষের আলাদা ধর্ম। তাহলে আত্মায় সেটা কি লিঙ্গভেদ কি করে হচ্ছে না? যে তাহলে এই জ্ঞানটা আমার একটা কি ইচ্ছা করে নারী হয়ে জন্মাতে? না না, আর সেটা না। আমি বলছি তাহলে কি নারীর আত্মা সবসময় নারী হয়ে জন্মাবে আর পুরুষের আত্মা সবসময়? না, এটা ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছেন যে জীবনের একদম শেষ মুহূর্তে, মৃত্যু কি আগে আপনি যা চিন্তা করবেন তাই হবে। এখন আপনার ভেতরে যে ইচ্ছাগুলো থাকবে সেই ইচ্ছা অনুযায়ী শরীর ধারণ করবেন। যারা ভয়ঙ্কর হিংস্র হয়, লোকের উপর অত্যাচার করে, তারা পরের জন্মে যে মানুষই হবে তা কিন্তু না। যেমন আমাদের উপনিষদে খুব পরিষ্কার, নাকস্য পৃষ্ঠেতে সুকৃতে অনুভূতি হিমম লোকম হীনতরম বা বিশন্তি। কঠোপনিষদে বলছেন নাকস্য পৃষ্ঠ মানে হচ্ছে স্বর্গে। খুব ভালো কাজ করলাম বটে, করে স্বর্গে গেলাম, খুব এনজয় করলাম, কিন্তু যেই আমার ভাব সৎকর্মের সব শেষ হয়ে গেল, তখন হয় এই জন্ম মানে মানুষের, কিংবা হীনতরম পশু পাখি কীট পতঙ্গ কর্ম অনুযায়ী। আবার সেইটাকে ব্যাখ্যা করবার জন্য সেই গল্প নহুষ রাজা, জানা আছে নহুষ রাজার গল্প। নহুষ রাজা এত ভালো ছিলেন, পৃথিবীতে রাজত্ব করতেন, তবে ইন্দ্রকে একটু গোলমাল করে ফেলে, অনেক ভক্ত তো হচ্ছে করে কি মাঝে মাঝে উল্টো টুল্টো একটু হয়ে যায়। অত সামনে কাটলে একটু ইন্দ্র একটা গোলমাল করেছে, তখন ওকে ইন্দ্র একটা পোস্ট, তবে ইন্দ্রকে সরিয়ে দিয়েছে, আর সেইখানে নহুষকে বসিলাম, কারণ ওর থেকে আর ভালো লোক ছিল না। নহুষ পৃথিবীরও রাজা হলো, স্বর্গেরও রাজা হলো। এবারেতে ইন্দ্র দেখলো, আরে এই লোকটা তো ওখানে বসে গেল, কি করা যায়? সব জায়গায় তো পলিটিক্স আছে না, তো বুদ্ধি করতে হবে। তখন ও কিছু লোককে লাগিয়ে দিল, দিয়ে বললো তোমরা গিয়ে নহুষের চারপাশে খুব সুন্দর করে ওর প্রশংসা করতে দেখো। আর প্রশংসা মানুষকে পাগল করে দেয়। নহুষের মতো রাজা প্রশংসা শুনে শুনে ওই লোকগুলোতে মুগ্ধ হয়ে থাকলো। এইবারে সেই লোকগুলো বলল,
আপনি পৃথিবীরও রাজা, স্বর্গেরও রাজা। এটা কখনো হয়নি। আপনি হেঁটে হেঁটে ঘুরবেন কেন? আচ্ছা, ওই ঋষিগুলো বসে বসে কি একটা মালা জপ করে, বলে কি দরকার বসে থাকার? ওরা আপনার পালকি নিয়ে চলুক, বলে দিন ওদেরকে। নহুষ রাজা বলে, নাই, তোমরা আমার পালকি নিয়ে যাবে। এবার পালকি, এবার এই ঋষিদের মধ্যে অষ্টাবক্রকে ঢুকিয়ে, আচ্ছা অষ্টাবক্র এমনিতেই 8টা ব্যাখ্যা। তখন এই অষ্টাবক্র যখন কাঁধে নিয়ে যাচ্ছে, তখন ওটা দুলছে, ওই লোকগুলো তখন বলছে, দেখছেন দেখছেন, আপনি একটু স্থির হয়ে সুন্দর করে বসবেন, তার উপায় নেই, ইচ্ছা করে তোলাচ্ছে, 3টা লাথি কিন্তু। আর ওই লোকটা তখন মাথা খারাপ হয়ে গেছে। নহুষ এই শুনে শুনে এত অহংকার হয়েছে, অষ্টাবক্রের গায়ে পা ঠেকিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে অষ্টাবক্রকে অভিশাপ দিলেন, তোমার সমস্ত কর্ম শেষ হয়ে গেল, সৎকর্ম, এবার তুমি গিয়ে পৃথিবীতে সাপ হয়ে থাকো। নহুষের তখন জ্ঞান ফিরেছে, এই রে ভুল হয়ে গেছে। তখন ওর পায়ে পড়ে বলছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমি এখন কি করব? সারা জীবন সব হয়ে থাকতে হবে? অন্যরাও বোঝাতে অষ্টাবক্র তখন শান্ত হয়ে বললেন, তুমি ওইখানে ভগবানের চিন্তা করো। এবারে ভগবান যখন শ্রীকৃষ্ণ হয়ে পৃথিবীতে যাবেন, তখন তাঁর সঙ্গে লীলা করতে 5 ভাই আসবে। তাদের মধ্যে ভীম ওই জঙ্গলে আসবে যেখানে তুমি পড়ে থাকবে। ভীম এলেই তাকে জড়িয়ে চুপ করে বসে থাকবে, ভীমকে ছাড়বে না। ভীমকে ছাড়াতে যখন কৃষ্ণ আসবে, কৃষ্ণ দর্শনে তোমার মুক্তি হবে। এখন এই গল্পগুলো শুনে মনে হয় কিরকম গল্প, কিন্তু এইগুলো দিয়ে কি বোঝায়? কোথায় ছিল দেবরাজ, আর সে হয়ে গেল সাপ। সত্যি সত্যি তারপরে পরে ভীম গেল, তাকে জড়িয়ে রাখলো, তাকে ছাড়াতে কৃষ্ণ গেলেন, কৃষ্ণকে দেখে মুক্ত হল। তার মানে প্রশ্নটা হলো কর্ম। সেই কর্ম নিয়ে আমরা পরে আলোচনা করব। কর্ম নিয়ে আলোচনা করতে গেলে শরীরে জোর চাই, দুপুরে ভালো করে খেয়ে নিতে। প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হচ্ছে যে মন তো আমাদের, মনের অবস্থান কোথায়? মনের অবস্থান আমাদের শরীরে তো নেই, আছে কি? মনের অবস্থান কোথায়? মনটা হচ্ছে আমাদের যে অহংকার আছে তার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টেকে ভাগ করা হয়েছে, যেটাকে ইংলিশে শুধু মাইন্ড বলে। আমরা 4টে ভাগে ভাগ করেছি একই জিনিস, 4 রকম অবস্থায়। মন কাকে বলে? তখন বলা হচ্ছে যখন তুমি ডিসিশন নিতে পারছো না, সংকল্প, বিকল্প, আত্মিকা, মনোভাব, আমি এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, এটা কি বলে? মন। যখন নিশ্চয় আত্মিকা, ওটা হচ্ছে বুদ্ধি। যখন আপনি নিশ্চিত হয়ে গেলেন এটাই করবো, ওটা বুদ্ধি। আপনার সমস্ত কর্মফলগুলো যেখানে থাকে সেটাকে বলে অন্তঃকরণ। আর এই সবগুলো যখন কাজ করে যার শক্তিতে, সেটা হচ্ছে অহংকার। তো ওই অহংকারের মধ্যে থাকে। এবারে যেমন কালকে বলছিলাম যে যখন পরমাত্মার থেকে আমাদের বুদ্ধিতে রিফ্লেকশন হয়, তার থেকেই সবগুলো হয়। অহং যেটাকে বলছি, যে অহংটা এলো থেকে একটা শক্তি, এই শক্তিটা এলো থেকে পরমাত্মা থেকে। তা সেইটি আমাদের শরীরের সঙ্গে ভুল করে আটকে যায়। আমরা শুধু ভাবি যেটা এর মধ্যে রয়েছে, এটার জন্যই এটা হয়। সবকিছু অজ্ঞান থেকেই হয়।